হ্যালো ফ্রেন্ডস, বাংলা ব্যাকরণের প্রশ্নোত্তর আলোচনার এই পর্বে আমি তোমরা যারা চাকরি প্রার্থী পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা অত্যন্ত ইন্টারেস্টিংও বটে। চলো জেনে নেব সমচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলি তোমাদের পরীক্ষার জন্য, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। দেখো, এক্ষেত্রে বানানটাকে তোমার আগে মনে রাখতে হবে। বানান যদি এলোমেলো হয় পুরোটাই কাটা হয়ে যাবে। দেখো, কয় হস্যু ডয় শূন্য রয়স্যি 20 মানে হচ্ছে সংখ্যা বিশেষ, আর কয় চন্দ্রবিন্দু হস্যু ডয় শূন্য রয়স্যি 20 মানে হচ্ছে পুষ্প কোড়ক, মানে ফুলের যে 20টা হয় আর কি। দন্ত স গয়রেফ স্বর্গ মানে কাব্যের অধ্যায় বা সৃষ্টি, আর দন্ত শৈবয় গয়রেফ স্বর্গ মানে দেবলোক বা বৈকুণ্ঠ। বর্গের জয় ওকার র জোর মানে বল, শক্তি বা দৃঢ়তা, যে কোনো একটা থাকলেই তোমরা অপশনে রাইট দেবে। আর বর্গের জয় ওকার ডয় শূন্য র মানে হচ্ছে মিলন, সংযোগ, যুগল, যুক্ত, মিলিত। দন্ত সয়াকার দন্ত নয় তার শান্ত মানে অন্তবিশিষ্ট বা সসীম, আর তালবেশ সয়াকার দন্ত নয় তার শান্ত মানে ধীর, শান্তিযুক্ত, অচঞ্চল। অবদান মানে হচ্ছে শ্রেষ্ঠ দান বা কীর্তি, আর অবধান মানে মনোযোগ দিয়ে শোনা। ভয়াকার দন্ত সয়াকার ভাষা মানে জল বা বায়ুর ওপরে ভর করে থাকা বা সঞ্চরণ করা কিংবা প্লাবিত হওয়া। আর ভয়াকার দন্ত মূর্ধন্য সয়াকার ভাষা মানে ভাব প্রকাশক সংকেত বা উক্তি বা বচন। দন্ত শয় হস্যুর সুর মানে দেবতা, তালবের শয় দীর্ঘুর সুর মানে হচ্ছে বীর। পরেরটি দেখো, অ নয় জফালা অন্ন মানে অপর, অ দন্ত নয় নয় অন্ন মানে ভাত। দন্ত নয় আকার রয় দীর্ঘী নারী মানে রমণী বা স্ত্রীলোক, আর নয় আকার দর্শন রয় হস্যি নারী মানে ধমনী, রক্তবাহী শিরা। আবাস মানে বাসস্থান বা গৃহ, আর আভাস মানে ইঙ্গিত। আ প দন্ত ন আপন মানে হচ্ছে নিজ, আর আ প মূর্ধন্য আপন মানে হচ্ছে দোকান। নয় দীর্ঘী ডয় শূন্য র নীর মানে পাখির বাসা, আর দন্ত নয় দীর্ঘী র নীর মানে হচ্ছে জল। এটা সবাই জানো তোমরা। বাড়ি মানে বাসস্থান বা গৃহ, আর বাড়ি মানে হচ্ছে জল। পরেরটি দেখো, জাল বর্গের জয় আকার ল জাল মানে হচ্ছে ফাঁদ, কুহক বা কৃত্রিম, আর বর্গের জয় ভয় আকার ল জাল মানে হচ্ছে আগুনের তাপ বা অগ্নিশিখা। নেক্সট, বর্ষা ব মূর্ধন্য শয়রেফ আকার, বর্ষা মানে হচ্ছে ঋতু বিশেষ বা বৃষ্টিপাত, আর ব তালবের শয়রেফ আকার বর্ষা মানে বল্লম বা সর্গি। নেক্সট, অশ্ব অ তালবের শয়ময় অশ্ব মানে হচ্ছে প্রস্তর বা পাথর, প্রস্তর খণ্ড, ঠিক আছে। আর অ তালবের শয়বয় অশ্ব মানে হচ্ছে ঘোড়া। উপাদান উপাদান মানে হচ্ছে উপকরণ, আর উপাধান মানে হচ্ছে বালিশ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দন্ত শয়বয় আকার যুক্ত ক্ষয় র স্বাক্ষর মানে সই বা সহি কিংবা দস্তক্ষর, যে কোনো একটা বলতে পারো। আর দন্ত সয়াকার যুক্ত ক্ষয় র স্বাক্ষর মানে অক্ষর জ্ঞানযুক্ত। আবরণ মানে ঢাকনা, আচ্ছাদন বা ঢাকা, আর আভরণ আভরণ মানে অলঙ্কার বা মানে স্বর্ণালঙ্কার, যে কোনো একটা বললেই হবে। দ্বীপ দয়বয় হস্যিপদ দ্বীপ মানে হাতি বা হস্তি, আর দয়বয় দীর্ঘিপদ দ্বীপ মানে হচ্ছে জলবেষ্টিত ভূমি বা ভূভাগ। অ অনুস্বর তালবের স অংশ মানে ভাগ, আর অ অনুস্বর দন্তের স অংশ মানে হচ্ছে কাঁধ বা স্কন্ধ। নেক্সট, অবদান মানে হচ্ছে শ্রেষ্ঠ দান বা কীর্তি, শ্রেষ্ঠ কীর্তি। অবধান মানে মনোযোগ দিয়ে শোনা। স্বর্গ মানে হচ্ছে কাব্যের অধ্যায় বা সৃষ্টি, দন্ত শৈবয় গয়রেফ স্বর্গ মানে দেবলোক বা বৈকুণ্ঠ। নীর মানে জল, নীর মানে পাখির বাসা। কয়রস্যু ল কুল মানে বংশ, বংশও হতে পারে, আবার কুল মানে ফল, এক ধরনের ফল, সেটা তোমরা জানো। আর কয়দীর্ঘ ল কুল মানে হচ্ছে তট বা তীর। তাহলে বন্ধুরা, সমচ্চারিত ভিন্নার্থক শব্দের প্রথম পর্বের আলোচনা সমাপ্ত করলাম। দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে দাও।